আপনি যদি ডেঙ্গু আক্রান্ত হন তাহলে আমরা প্রথমত যে পরামর্শগুলো দিই যে আপনার জ্বর কমানোর জন্য আমাদের জ্বরে যে ওষুধ থাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ, সেই ওষুধটি খাবেন। খুব বেশি হলে অনেক সময় সাপোজিটরি দেয়া লাগে, সেটি দেওয়ার মাধ্যমে প্রথম 3 থেকে 5 দিন পর্যন্ত আমরা জ্বর কমা বা শরীরে ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা খেতে বলি। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, শুধুমাত্র তরল পানি না, পানি জাতীয় অন্য যে সকল যেমন শরবত করে খেতে পারেন সেভাবেও পর্যাপ্ত পরিমাণ তরল খেতে হবে। অনেকে ডাবের পানিও পাশাপাশি খেতে পারেন, তবে ডাবের পানি খাওয়াটা ম্যান্ডেটরি না, আমরা বলি যে তরল জাতীয় খাওয়াটা বেশি খেতে হবে। এর পাশাপাশি মনিটরিংটা গুরুত্বপূর্ণ। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুরুর দিকেই কারো ব্লাড প্রেশার বা রক্তচাপটা মারাত্মকভাবে কমে যায়। সুতরাং আপনার যদি অতিরিক্ত দুর্বল লাগে আপনারা অবশ্যই প্রেশারটা মাপবেন। প্রেশার যদি কম থাকে আমি বলবো যে দ্রুতই হাসপাতালে যোগাযোগ করার। আপনার প্রথমেই নিশ্চিত হওয়া দরকার যে আপনার ডেঙ্গু হয়েছে কিনা। এই জন্য ডেঙ্গুর যে লক্ষণগুলো আছে সেই ধরনের লক্ষণ যদি আপনার থাকে আপনি শুরুতেই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আপনার রোগের ব্যাপারে নিশ্চিত হবেন। আর যদি আপনার কোনো জটিলতা হয়, অতিমাত্রায় দুর্বলতা হয়, বমি হয়, পেটে ব্যথা হয়, শরীরে যদি লাল লাল র্যাশ আসে, এই ধরনের যদি জটিলতা অনুভূত হয়, অনেকের ক্ষেত্রে পাতলা পায়খানাও হতে পারে, সেই ধরনের বিশেষ জটিলতা থাকলে অবশ্যই আমরা বলবো যে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। বিশেষ করে যারা বয়স্ক লোকজন থাকেন, যারা ডায়াবেটিস, প্রেসারে আক্রান্ত, যাদের লিভার জটিলতা আছে, কিডনিতে জটিলতা আছে, হার্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা অবশ্যই জ্বরের শুরুতেই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডেঙ্গুর কোনো জটিলতা হচ্ছে কিনা, মারাত্মক কোনো পরিস্থিতির দিকে যাচ্ছে কিনা সেই বিষয়ে আপনারা নিশ্চিত হবেন এবং প্রয়োজনে হসপিটালাইজড হবেন।